আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো, এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। বাকারা 2:30। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম ও তালিমকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে। ইবনে কাসির। অথবা এর দ্বারা আদম আলাইহিসসালামের পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর অনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। ইবনে জারির। তবে প্রথম ব্যাখ্যায় আগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পরবর্তীতে জিনজাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিনজাতির ওপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। ইবনে কাসির। অতঃপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর এলম ও তার ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্টি বস্তুসমূহকে হযরত আদম আলাইহিসসালাম ও বনু আদম আলাইহিসসালাম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈ জলরাশির বুক থেকে পাখির ছোমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে হযরত আদম আলাইহিসসালামকে দেয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মধ্যে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। হযরত আদম আলাইহিসসালামকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসেরও উপস্থিতি ছিল। কাহাফ 18/50। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের ওপর আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বকার উৎপাত ও অনাচারের সম্বন্ধে ফেরেশতারা আগে থেকেই অবহিত ছিল। সে কারণে তারা মানুষ সম্বন্ধেও এইরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিনজাতিকে সৃষ্টি করেন গনগনে আগুন থেকে। হিজর 15/27। কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে। আদম আলাইহিসসালামকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না। তখন হযরত আদম আলাইহিসসালামকে নির্দেশ করলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। বাকারা 2/32। অতঃপর আল্লাহ তাদের সবাইকে হযরত আদম আলাইহিসসালামের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। বাকারা 2/34। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চেয়ে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর ওপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সোয়াদ 38/76-78। আরাফ 2/12। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামের প্রতি সেজদা করার কথা বলে দিয়েছিলেন। হামিম সাজদা ফুসিলাত 41/11।
তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে এ কথা স্পষ্ট যে আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম আলাইসাল্লাম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদম আলাইসাল্লামের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীক ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেননি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। হিজর 15/36, সোয়াদ 38/79। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। হিজর 15/34-40, সোয়াদ 38/79-83। আল্লাহ তাকে বলেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। আরাফ 7/13। উল্লেখ্য যে ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেয়া ও বিভ্রান্ত করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, আর এটা ছিল মানুষের জন্য পরীক্ষা। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থ কম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সেজদা করা ও ইবলিশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি অনুগত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে। ইবলিশের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদম আলাইসাল্লামের চেয়ে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। হিজর 29। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, প্রথম কিয়াস করেছিল ইবলিশ। হাসান বসরিও অনুরূপ বলেছেন, নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদম আলাইসাল্লামের জুড়ি হিসেবে তার অবয়ব হতে এক অংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদম আলাইসাল্লামের নাম হলো আদম আলাইসাল্লাম এবং জীবন্ত আদম আলাইসাল্লামের পাঁজরের হাড় হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া, কর্তুবী। অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকারা 2/35। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদম আলাইসাল্লামের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পর আদম আলাইসাল্লামের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল। নিসা 3/34। অতপর বহিষ্কৃত ইবলিশ তার প্রথম টার্গেট হিসেবে আদম আলাইসাল্লাম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করলেন। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বান্দা হয়ে যাবে। আরাফ 7/20। সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এইভাবে সে আদম আলাইসাল্লাম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন। ফলের সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে।
তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। আরাফ 7:20-25। জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তো তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এই জন্য দুনিয়ায় নামিয়ে দেয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পর পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে মহান আল্লাহর খলিফা হওয়ার মর্যাদা প্রদান করলেন। তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। বাকারা 2:38-39। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আলাইসাল্লাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পর আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়েত প্রদান করেন। আরাফ 7:122। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। হিজর 15:34, আরাফ 7:18। অন্যদিকে আদম আলাইসাল্লাম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও। বাকারা 2:36-38, আরাফ 7:24। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদম আলাইসাল্লামের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। আদম আলাইসাল্লাম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদম আলাইসাল্লামকে শরণ দ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কা ও হাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় এবং ইবলিশকে বাসাই ইরাক ও ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে অর্থাৎ ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন হজরত আদম আলাইসাল্লামকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কোরআন ও সহিহ হাদিসে এই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আদম আলাইসাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ আদম আলাইসাল্লাম ও বনু আদমকে সৃষ্টি করেছেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং তোমাদের বহু সৃষ্টির উপরে উচ্চ মর্যাদা প্রদান করেছি। ইসরা 17/70। মানুষ জলে স্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা হয়েছে, যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি। তাকে দেয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও বাক্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য বা অপ্রকাশ্যের সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেয়া হয়েছে। লোকমান 31/20। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সবকিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শ্যামল শস্য ভাণ্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচার রং বেরঙের ফুল বাহার, পুকুর নদী সাগর ভরা নানান জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরৌপ্য ও খনিজ সম্পদরাজি ও তেল গ্যাসের আকার, গোয়াল ও জঙ্গল ভরা পশু পাখির আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এইসব কেবল মানুষেরই জন্য। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। বাকারা
2/29। প্রশ্ন হলো, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তার জবাবও একটাই, আমরা কেবল আল্লাহর জন্য, এবং আমরা তার কাছেই ফিরে যাব। বাকারা 2/156। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য। জারিয়াত 51/56। এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। বাকারা 2/30। সবই আল্লাহর ইবাদতরত, সবাই একটা নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত। ফাতির 35/43। সবাই আল্লাহর অনুগত এবং তার প্রতি সেজদায় অবনত, এবং কেবল তারাই গুণগানেরত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দিন, এবং এই দিনের প্রতি নিখাদ অনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্য বলা হয়েছে আল্লাহর নিকটে দিন হলো কেবল ইসলাম। আলে ইমরান 3/19। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্বের প্রকৃতি পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সারি সারি আল্লাহ কর্তৃক প্রকৃতি নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। ইউসুফ 12/40, আহজাব 33/62, ইসরা 17/77। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নিয়ম নীতি, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়াত, যা আদম আলাইসাল্লামের মাধ্যমে শুরু হয় এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকেই ইসলাম বলা গেলেও পরিভাষিকভাবে শেষ নবীর নিকট প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো। এটাই আল্লাহর ফিতরত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হলো সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। রোম 30/30। এই দিন বা শরিয়াতের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধভীত হবে। বাকারা 2/38-39, তাগাবুন 64 9/10। বস্তুত বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে, একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসেবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে, ভালো মন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহর প্রেরিত ওহির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হয় বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। বাকারা 2/156। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। আনআম 6/163। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম আদম আলাইসাল্লামের ওপর যেসব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইসাল্লাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু করা হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতায় এগিয়ে চলেছে চাকার উপর ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটি চালু করেন তিনিই বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম, যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদম আলাইসাল্লামের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য হল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপর শান্তি বর্ষণ করুন, আমিন। আদম আলাইসাল্লামের পুত্রদ্বয়ের কাহিনী। যখন তারা আদম আলাইসাল্লামের পুত্রদ্বয় কুরবানি পেশ করলেন, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কুরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ফিরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি
আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, সে মাটি খনন করতে লাগলো, এটা দেখার জন্য যে সে কিভাবে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হাই, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হলো। কোরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ, উত্তম সনদ সহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনে কাসির যাকে পরবর্তী একাধিক বিদ্বানগণের মাশহুর বক্তব্য বলে সহিহ তাফসিরেও তারিখ উল্লেখিত রয়েছে। সে অনুযায়ী আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদম আলাইহিস সালামের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। হত্যাকাণ্ডের কারণ এ বিষয়ে কোরআনে যা বলা হয়েছে তা এই যে দু ভাই আল্লাহর নামে কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি। তাতে ক্ষেপে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না সে কুরবানিকে প্রত্যাখ্যান মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত, সে কার্পণ্যবশে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে হত্যা করল। মৃত্যু ও বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল। রূহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন, ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন।